আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো গতকাল বাংলাদেশ সময় রাত 10টা 35 মিনিটে আমাদের ফেড চেয়ার মিস্টার জেরোম পাওয়েলের বক্তব্য ছিল। তো ইভেন্টটি আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল এবং গত ভিডিওতে আমি বলেই দিয়েছিলাম যে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ বেশিরভাগ সময় মিস্টার জেরোম পাওয়েল দাদু বক্তব্য দিলেই আমরা দেখতে পাই মার্কেট কিন্তু ডাউন দেয়। তো গতকালও কিন্তু তাই হয়েছে। এসএপি 500 সামান্য কিছুটা ডাম্প করেছে, সাথে তার একমাত্র ছোট ভাই বিটকয়েনও কিন্তু তাকে একদম ফলো করেছে তার আপন ভাইয়ের মতো। তো আজকের ভিডিওতে আমরা ফেড চেয়ার মিস্টার জেরোম পাওয়েল দাদুর বক্তব্যের সামান্য কিছুটা তুলে ধরবো এবং মার্কেটের আপডেট দিব, সেই সাথে আপনাদের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। এবং যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন করে নেবেন। কারণ এখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেটগুলো, যেগুলো আসলে ইনস্ট্যান্ট নিউজগুলো আসলে শেয়ার করে থাকি, যেগুলো আসলেই মার্কেটকে ইমপ্যাক্ট করতে পারে, একদম বাংলায় ট্রান্সলেট করে, যাতে এজ এ আপনারা বুঝতে পারেন। সো টেলিগ্রাম চ্যানেল ইম্পর্টেন্ট এবং মাঝে মাঝে বিভিন্ন কয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিসও কিন্তু শেয়ার করে থাকি, বিভিন্ন ধরনের টিপসও কিন্তু দিয়ে থাকি। সো যারা এখন পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে জয়েন করে নেবেন। তো ভিডিওর এখন মূল ভিডিও শুরু করব। তো ভিডিও শুরুতেই আমরা ফেড চেয়ার মিস্টার জেরোম পাওয়েলের সংক্ষিপ্ত কিছু বক্তব্য আমরা তুলে ধরার চেষ্টা করব। তো ১ নাম্বার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে ইনফ্লেশন ও লেবার মার্কেটের ২ ধরনের ঝুঁকি ফেড চেয়ার ধারণা করছে। তো ফেডের হাতে থাকা তথ্য অনুযায়ী ইনফ্লেশন বেড়ে যাওয়ার কিন্তু একটা ঝুঁকি রয়েছে, প্লাস কর্মসংস্থান অর্থাৎ লেবার মার্কেট এটা কমে যাওয়ার কিন্তু ঝুঁকি রয়েছে। তো এইটা একটা জটিল অবস্থায় যে ফেডের ভাষ্য অনুযায়ী, কারণ ফেড মনে করে যদি বেশি শিথিলতা দেওয়া হয়, অর্থাৎ রেট কাটের কথা বলা হচ্ছে, তাহলে ইনফ্লেশন কন্ট্রোল করা কষ্ট হতে পারে যে ফেডের তরফ থেকে। আবার অপরদিকে যদি রেট কাটের ব্যাপারে যদি কঠোর হয়ে থাকে ফেড, যদি রেট কাট খুব একটা না করে, সেক্ষেত্রে লেবার মার্কেট খারাপ হতে পারে, এমনটাই কিন্তু ফেড ধারণা করে। অর্থাৎ ২ দিকেই কিন্তু ফেড একটা বিপদের মধ্যে রয়েছে। ২ নম্বরে ফেড কিন্তু এই স্টক মার্কেট নিয়েও কিছুটা কথা বলেছে এবং ৩ নম্বরে সবচাইতে ইম্পোর্টেন্ট যে বিষয়টা নিয়ে তা আ ফে ফেড চেয়ার মিস্টার জেরোম পাওয়েল বলেছেন যে, "আওয়ার পলিসি ইজ নট অন এ প্রেজেন্ট কোর্স।" অর্থাৎ এটা খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। অর্থাৎ কোনো নির্দিষ্ট পরিকল্পনা হাতে নেই ফেডের। পরিস্থিতি অনুযায়ী ফেড আগাবে, তথ্য ডাটা দেখে পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে অ্যাকচুয়ালি কয়টা রেট কাট ফেড আগামী দিনে করার সম্ভাবনা রয়েছে। খুবই ইম্পোর্টেন্ট বিষয়। মূল কথা এখান থেকে ফেড চেয়ার মিস্টার জেরোম পাওয়েল মুরব্বি লোক, এই লোকের ভাষণ থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা আগামী দিনে ইনফ্লেশনের দিকে কিন্তু আমাদের একদম যারা এজ এ ফাইন্যান্সিয়াল মার্কেট গুলোতে আছে তাদের তাকিয়ে থাকতে হবে। যদি ইনফ্লেশন রেট আমরা দেখি কোনো কারণে আসলে বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আমাদের রেট কাটের প্রবণতা কিন্তু কমে যেতে পারে। ঠিক আছে? তো ২ নম্বর যে বিষয়টা, টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন থাকবেন। বিভিন্ন ধরনের নিউজ আমরা শেয়ার করে থাকি। মার্কেটের আপডেটে আসবো। ফিয়ার এবং গ্রিড ইনডেক্সের দিকে যদি তাকান, মার্কেট স্টিল ফিয়ার মোডে রয়েছে। 44 রয়েছে ফিয়ার এবং গ্রিড ইনডেক্স, অ্যান্ড ভলিউম সম্ভবত কিছুটা কমেছে। মার্কেটে খুব একটা বেশি ভলিউম নেই। অ্যান্ড যদিও আসলে আমাদের ফেড চেয়ার মিস্টার জেরোম পাওয়েলকে প্রেডিক্ট করা খুবই কষ্টকর, ফেড চেয়ার মিস্টার জেরোম পাওয়েল এবং আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প, তাই এই দুইটা লোককে আপনি কখনোই প্রেডিক্ট করতে পারবেন না। ঠিক আছে? এটা কোনোভাবেই সম্ভব না। তো ফেড চেয়ার মিস্টার জেরোম পাওয়েল বরাবরই বিভিন্ন নেগেটিভ টিউন শুধুমাত্র তার মুখ দিয়ে বের হয়, কোনো পজিটিভ টিউন কিন্তু বের হয় না। তিনি আসলে লোকটাই ঐরকম, তো ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই। সিএমই গ্রুপের তথ্য অনুসারে 94% এর কাছাকাছি চান্স রয়েছে আগামীতে আমাদের আ রেট কাট হওয়ার অক্টোবরে, ঠিক আছে? রেট কাট হওয়ার 94% এর কাছাকাছি একটা চান্স রয়েছে। ঠিক আছে? অ্যান্ড অক্টোবরে ২৯ তারিখে এগেইন কিন্তু আমাদের পরে মার্কেটের তথ্য অনুযায়ী চান্স রয়েছে 25 বিপিএস এ 83% অ্যান্ড ৫০ বিপিএস এ ৪%, অর্থাৎ মোটামুটি ৮৭% এর মতো পলি মার্কেটের তথ্য অনুসারে, ডাটা অনুসারে, অ্যান্ড সিএমই গ্রুপের ডাটা অনুসারে ৯৪% এর কাছাকাছি চান্স রয়েছে। তো চান্স রয়েছে আমাদের আগামী দিনে রেট কাট হওয়ার।
তো ২ টাও হতে পারে, আরো ২ টাও হতে পারে বিকজ ডিসেম্বরেও কিন্তু চান্স যথেষ্ট রয়েছে ৭৩% 25 বিপিএস এ অ্যান্ড ৭% এর কাছাকাছি সম্ভবত ৫০ বিপিএস, রাইট? তো চান্স রয়েছে আগামী দিনে রেট কাট হওয়ার। মার্কেটে ভালো মোমেন্টাম আসার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড গতকাল যেটা আমি এক্সাক্টলি যেটা গতকালের ভিডিও যারা দেখেছিলেন, আমি এক্সপেক্ট করেছিলাম যে অন্ততপক্ষে তারা আসলে আ বাই না করলে, সেল না করলেও কিন্তু বাই করবে না। তো এক্সাক্টলি দেখতে পাচ্ছেন ইথিরিয়াম ইটিএফ ফ্লোতে তারা উল্টো সেল করেছে, রাইট? অ্যান্ড যদি আপনারা বিটকয়েন এর দিকে তাকান সেক্ষেত্রে আপনি দেখতেই পাচ্ছেন কন্টিনিউ হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন আমাদের ২৩ তারিখে ১০৩ মিলিয়নের মতো আউটফ্লো হয়েছে, যেইখানে মোটামুটি BlackRock সেল দেয়নি। অ্যান্ড পরবর্তীতে যদি আমরা যাই ক্রিপ্টো বাবলের থ্রুতে মার্কেটকে দেখি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো অ্যাস্টার। অ্যাস্টার কিন্তু প্রতিনিয়তই পাম্প করে যাচ্ছে। সিজে টুইট করার পর থেকে ভাই টেলিগ্রাম ইম্পোর্টেন্ট। টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন আপনারা। দেখুন সিজে টুইট করেছিল, যদিও আমি তখন একটু ব্যস্ত ছিলাম। পরবর্তীতে যখন দেখেছি আমি একদম ইনস্ট্যান্ট আপনাদের কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। আ আ আসলে এস্টার কয়েনটা সম্বন্ধে, ঠিক আছে? এই যে সিজেট আমাদের টুইট করে জানিয়ে দিয়েছিল। তো কয়েনটা সিজেট প্রমোট করার পর থেকে লাগাতার এই দেখুন সিজেট কিন্তু প্রমোট করেছিল, প্রাইস ছিল ১৭ সেন্টের আশেপাশে। লাগাতার বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? মার্কেট ক্যাপ অলরেডি ৩ বিলিয়নের $3.75 বিলিয়ন ডলারের উপরে চলে গিয়েছে এস্টার, ঠিক আছে? তো এটা সেম লাইক আমাদের ওই হাইপার লিকুইড কয়েনের মতো, এবং এরকম আরো কিছু কয়েন মার্কেটে লাইক এভান সহ আরো বেশ কিছু পারপিচুয়াল ডেক্সের কয়েনগুলো কিন্তু আমাদের মোটামুটি ভালো করার চেষ্টা করছে সিজেট তার টুইট করার পর থেকে, রাইট? অ্যান্ড এখন আমরা মার্কেটের আপডেটে আসবো। এখন এই আপডেট দেখে অ্যাকচুয়ালি আমাদের বুঝতে পারবে যে মার্কেট পাম্প করবে নাকি ডাম্প করবে। আপনারা যেটা আসলে এক্সপেক্ট করেন, যেগুলো নিয়ে সারাদিন ভিডিও করি। অ্যাকচুয়ালি কেউ প্রেডিক্ট করতে পারবে না যে মার্কেট পাম্প করবে নাকি ডাম্প করবে। সো আমরা টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী দেখার চেষ্টা করব অ্যাকচুয়ালি মার্কেটে কি ঘটার এজ এ সম্ভাবনা রয়েছে। তো উইকলিতে আপনারা সকলেই জানেন যে উইকলিতে এজ এ আপ ট্রেন্ডে রয়েছে, অ্যান্ড আমাদের বুলিশ যে পুল ব্যাক নিচের দিকে বুলিশ রিটেস্ট করার যে মুড, সেই মুডে কিন্তু বিটকয়েন রয়েছে। যদিও এখন পর্যন্ত তাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট জোনগুলো এখন পর্যন্ত উইকলি টাইম ফ্রেমে টাচ করেনি, ঠিক আছে? তো ডেইলিতে আসলে স্ট্রাকচার বেয়ারিশ রয়েছে, অ্যান্ড সুন্দর করে যদি দেখেন এখানে একটা ইমব্যালেন্স ৪ ঘন্টার টাইম ফ্রেমে যদি যায় সেক্ষেত্রে এইখানে একটা বেয়ারিশ ইমব্যালেন্সও ক্রিয়েট করে নিচের দিকে পড়া আরম্ভ করছে। যদিও লিকুইডিটি নিচে যে 3 ট্যাপ দেখে আপনারা বুঝতেই পারছেন যে মোটামুটি নিচ থেকে অনেক লিকুইডিটি ক্লিন করেছে, রাইট? সো এখন কথা হলো গিয়ে কি যে কিছুটা বুলিশ উপরের দিকে, কিছুটা বেয়ারিশ রিটেস্ট লাইক এই যে এরকমভাবে আমি অ্যাজ এ এক্সপেক্ট করি বিটকয়েনের ক্ষেত্রে। তো আগামী দিনে আমাদের অক্টোবর মাসের হয়তোবা কিছুটা দিন নেগেটিভ থাকলেও ওভারঅল অক্টোবর মাস আমাদের প্রতিনিয়তই কিন্তু পজিটিভ থাকার চেষ্টা করে। তো আমরা এখানে ফিবডি টেস্টের থ্রুতে আমরা দেখার চেষ্টা করব এজ ইম্পোর্টেন্ট জোনগুলো যে কতটুকু পর্যন্ত এজ এ প্রাথমিক পর্যায়ে আমাদের বিটকয়েন হয়তোবা রিটেস্ট করতে পারে। আমাদের এই জোনগুলো প্রাথমিক পর্যায়ে বিটকয়েন রিটেস্ট করার সম্ভাবনা রয়েছে। দেন হয়তোবা নিচের দিকে আসার একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে দেখা যাবে। আর যদি পরবর্তীতে এভাবেই স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করে বুলিশ স্ট্রাকচার, দেন হয়তোবা আমরা বুলিশ পর্যায়ে যাব। আর যদি ডেইলিতে আমাদের এই জোনটার উপরে এইভাবে উঠে আসতে পারে তাহলে আমরা নিঃসন্দেহে আমরা ডেইলিতে যে বেয়ারিশটা ছিলাম সেটা আমাদের কেটে যাবে। আমরা বুলিশ স্ট্রাকচারে শিফট হওয়ার একটা সম্ভাবনা থাকবে যে বিটকয়েনের ক্ষেত্রে। তো বুঝতেই পারলেন বিটকয়েনের এনালাইসিস অ্যান্ড বিটকয়েন ডমিনেন্স এর দিকে যদি তাকাই সেক্ষেত্রে আপনি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে ডমিনেন্স এজ এ ডাউন ট্রেন্ডে রয়েছে। এখন পর্যন্ত ভ্যালিড পুল ব্যাক করেনি। এখানে একটা পুল ব্যাক করেছিল। তার পরবর্তীতে একদম এগ্রেসিভলি নিচের দিকে পড়ে গেছে। এখন পর্যন্ত ভ্যালিড আমাদের বেয়ারিশ রিটেস্ট করেনি। তো এখানে একটা জাস্ট উইক মেরেছে লিকুইডেশন এর জন্য। যদি খুব একটা বেশি উপরের দিকে পুল ব্যাক করার সম্ভাবনা যে বিটকয়েন ডমিনেন্সে আমি দেখতে পাই না। যদি সর্বোচ্চ করে সেক্ষেত্রে আমাদের এই জোনটা লক্ষ্য রাখতে হবে। এই জোনটা অনেক আগে আমাদের বার করা। এই জোনে আসলে হয়তোবা আমরা কিছুটা অপরচুনিটি পাবো এজ এ অলস কয়েন গুলোতে এজ এ ডিসি এর মতো। দেন হয়তোবা নিচের দিকে পড়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আপাতত ৪ ঘন্টার টাইম ফ্রেমে কিছুটা বুলিশ স্ট্রাকচারের মতো আমরা দেখতে পাচ্ছি এজ এ বিটকয়েন ডমিনেন্স। তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ভাই। বিটকয়েন ডমিনেন্স খুব একটা বেশি উপরের দিকে আমি নিজেও এক্সপেক্ট করি না। ইথিরিয়াম দেখুন, ইথিরিয়াম যদি আমরা ইথিরিয়ামের দিকে যদি তাকাই সেক্ষেত্রে ডেইলিতে আসলে আপনি দেখতে পারবেন যে আজ আমাদের একটা সাপ্লাই জোন ছিল একদম জাস্ট ট্যাপ করে ওইখান থেকে রিজেক্ট খেয়েছে। রিজেক্ট খেয়ে কিন্তু নিচের দিকে আমাদের এখন একটা গোল্ডেন জোনের মধ্যে রয়েছে এজ এ ডিসকাউন্ট জোন। এজ এ ডেইলির ক্ষেত্রে কোনোভাবেই উইকলি টাইম ফ্রেমে না, লঙ্গার টাইম ফ্রেমে এর জোন আরো অনেকটা নিচে থাকবে। মোটামুটি লঙ্গার টাইম ফ্রেমে যদি একটু দেখানোর চেষ্টা করি
সেক্ষেত্রে আপনারা আসলে প্যানিক করার কিছু নেই। যদি কারেকশন এ আসে খুব ভালো রকমের হেলথি কারেকশন এ, সেই ক্ষেত্রে হয়তোবা আমরা এই সমস্ত জোনগুলোতে আ হয়তোবা পেতে পারি। যে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। নিচের দিকে ইমব্যালেন্স রয়েছে। তো এটা লঙ্গার টাইম ফ্রেম এর এনালাইসিস। প্রথমত একদম আমরা বেয়ারিশ হয়ে যাব না। লেভেল বাই লেভেল আমাদের যেতে হবে। তো সুতরাং আমরা যে এখন পর্যন্ত যে জোনটাতে রয়েছি, এটা একটা ইম্পোর্টেন্ট জোন আমাদের জন্য যে গোল্ডেন জোন শর্টার টাইম ফ্রেমের জন্য, রাইট? সো এখন আমরা কমেন্টে যদি আসি, সেক্ষেত্রে বেশ কিছু কমেন্ট রয়েছে। এগুলো অল্প করে আমি দেখার চেষ্টা করব। সো ১ম কমেন্টটা ওপেন লেজার সম্ভবত। এই কয়েনটা একদম খারাপ নয়। নতুন কয়েন ভাই। কয়েনটা খারাপ না হলেও ফান্ডামেন্টালি ভালো রয়েছে। বাট এই নতুন কয়েনে ভাই আপনি দেখুন, এই চার্ট গুলোকে আমি কিভাবে ডিল করব বলেন? নতুন কয়েনে যারা নতুন ইনিশিয়াল লেভেলে ইনভেস্টর থাকে কয়েনগুলোতে, তারা চেষ্টা করে কয়েনগুলোতে মোটামুটি আসলে কিছুটা প্রফিট টেক করে তারা অন্ততপক্ষে নিজেদের আসলে মূলধনটা বের করে আনার চেষ্টা করে। যার ফলশ্রুতিতে মার্কেট কিন্তু কিছুটা নিচের দিকে আসে। পরবর্তীতে হয়তোবা হেলথি একটা কারেকশন নেওয়ার পরে এই সমস্ত নতুন শুধু এই ওপেন কয়েন নয়, মেক্সিমাম নতুন কয়েনের ক্ষেত্রে আপনি বিষয়টা লক্ষ্য করবেন। দেন পরবর্তীতে হয়তোবা পুল ব্যাক করার চেষ্টা করেন। নতুন কয়েন স্ট্রেংথ থাকবে, কয়েনের লিকুইডিটি থাকবে যথেষ্ট। স্ট্রেংথ থাকবে, নতুন বায়ারও কিন্তু কয়েনটা খোঁজার চেষ্টা করবে এবং প্রজেক্টকে ডেভেলপ করার মতো সক্ষমতাও কিন্তু তারা অর্জন করার চেষ্টা করবে। সুতরাং যদি এজ এ বুল রানের কথা বলেন, এই সমস্ত কয়েনগুলো ভালো করার সম্ভাবনা রয়েছে। বাট এজ এ নতুন হিসেবে উপর থেকে বাইং করতে আমি কখনোই সাজেস্ট করি না। স্টিল কিভাবে এই চার্টগুলোকে আমি কিভাবে ডিল করব আপনি নিজেই বলেন। ৪ ঘন্টার টাইম ফ্রেমেও আমি চার্ট দেখতে পাচ্ছি না। এভাবে কিভাবে? কিভাবে ডিল করব? এগুলোর কোনো চার্ট নেই। এখন দেখতে হবে কোন সমস্ত জায়গা থেকে অ্যাকচুয়ালি সেলিং প্রেশার কমে যায় অ্যান্ড দেন আমাদের বুলিশ স্ট্রাকচার দেয়। ঠিক আছে? কয়েন ফান্ডামেন্টালি স্ট্রং রয়েছে, খারাপ নয়। ডিওয়াইডিএক্স, ডিওয়াইডিএক্স এটা কি পারপিচুয়াল এর ডেক্স সম্ভবত, আমি সঠিক বলতে পারছি না। তবে আমার যতদূর ধারণা যে এটা একটা ডেক্স এবং পারপিচুয়াল সম্ভবত অফার করে। আমি সঠিক বলতে পারছি না ভাই। তবে উইকলি টাইম ফ্রেম আপনি দেখতে পাচ্ছেন একদম গ্রাউন্ড লেভেলে পড়ে রয়েছে। ঠিক আছে? একদম গ্রাউন্ড লেভেলে এবং কিছুটা থেমেছেও কিন্তু বেয়ারিশ পুল ব্যাক উপরের দিকে নেওয়ার সম্ভাবনা রয়েছে। একদম গ্রাউন্ড লেভেলে পড়ে রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যদি RSI ডাইভারশন যদি আপনি দেখেন, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে মোটামুটি ৪৮ এর কাছাকাছি মোটামুটি নিউট্রাল পজিশনে রয়েছে। তো আগামী দিনে এটা পাম্প করার একটা সম্ভাবনা রয়েছে। খুব বেশি একদম একদম লোভ করে একদম ধরে রাখবেন না। এগুলো মোটামুটি হেলথি যদি একটা প্রফিট আপনাদের দিয়ে দেয়, সেই ক্ষেত্রে এই সমস্ত জোনে আসলে কিন্তু ভাই রিজেক্ট খাবে। ঠিক আছে? এই মোটামুটি অল্প এক্সপেকটেশন রাখবেন, জীবন সুন্দর হয়ে যাবে। ঠিক আছে? গালা কয়েনের টেকনিক্যাল এনালাইসিস। ডিওয়াই আরো এনালাইসিস প্রয়োজন। আমি জানি সেটা আমি আগামী দিনে হয়তোবা স্লোলি করার চেষ্টা করব। গালাও ভাই একটা ডিমান্ড জোন একদম গ্রাউন্ড লেভেলে পড়ে রয়েছে গেমিং প্রজেক্ট। তবে আমাদের প্রিভিয়াসলি খুব ভালো পারফরম্যান্স করেছিল বাট এখন করতে পারছে না। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডাবল টপের মতো একটা প্যাটার্ন, যেটা আপনাদের একটা প্রিয় প্যাটার্ন। ঠিক আছে? যে ডাবল টপের মতো একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে। দেন এখন কিন্তু হয়তোবা এগেইন উপরের দিকে যেতে পারে এই জোন পর্যন্ত। নেক্সট এ আবার আসতে পারে। তো এটাই আপনাদের বুঝাচ্ছি ভাই, খুব বেশি এক্সপেকটেশন করবেন না। এক্সপেকটেশন কম রাখবেন। ইনজেকটিভ কয়েন আমার একটা প্রিয় কয়েন, খারাপ নয়। ফান্ডামেন্টালি স্ট্রং রয়েছে। সুমি কয়েন এই যে ভাই আপনার সমস্যা আছে ভাই। আপনি আসলে নতুন কয়েনগুলোকে একটু ছেড়ে দিতে হয়। ঠিক আছে? একটু দেখতে হয় নতুন কয়েনগুলোকে। অ্যান্ড দেন সুমিও স্ট্রং রয়েছে ফান্ডামেন্টালি বাট আপনি স্টপ লস দেননি। এটা আপনার আসলে কি বলবো? এটা একটা আপনার ভুল। আগামী দিনে স্টপ লস দেওয়ার চেষ্টা করবেন। তো যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমি শ্রমিক কয়েনের দিকে তাকাই, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন এই দেখুন স্ট্রাকচার নেই ভাই। আমি কিভাবে এগুলোকে এনালাইসিস করব? দেখুন কেমন স্ট্রাকচার। যদিও এখানে একটা ডেইলিতে যদি দেখেন, সেক্ষেত্রে একটা লিকুইডিটি সুইপ প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। হয়তোবা উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর নিচের দিকে ইমব্যালেন্স রয়েছে। এগুলো নতুন কয়েন ভাই। এভাবে টেকনিক্যাল এনালাইসিস এগুলোতে খুব একটা বেশি ধরবে না। ঠিক আছে? তো নেক্সট ডে আমরা যদি দেখি, ভয়েসটা মোটা হয়ে গেল কি করে ভাই? আমি নিজেও মোটা হয়ে গেছি। দ্যাটস ওয়াই সাথে আমার ভয়েসটা মোটা হয়ে গেছে। অ্যান এখন আরেক ভাই কমেন্ট করেছিল সম্ভবত, আ যদি দেখার চেষ্টা করি, ফর্ম কয়েন এটা সম্ভবত বিএনএক্স কয়েন। ঠিক আছে? বিএনএক্স কয়েন রিব্যান্ড করা হয়েছে। এই কয়েন পাম্প করেছিল কেন? এটাও আপনার জানতে হবে। ডাম্প করছে কেন? এটাও আমার জানতে হবে আপনার। তো এই কয়েনটা পাম্প করেছিল বাইন্যান্স যখন অ্যানাউন্স করেছিল যে ফর্মের অ্যা উম
এই ফর্ম ইকোসিস্টেমে তারা আসলে ওই আইডিও চালিয়েছিল সম্ভবত কয়েকটা প্রজেক্টের Web3 ওয়ালেটে। দ্যাটস ওয়াই ফর্ম কিন্তু সেই নিউজের উপরের দিকে গিয়েছিল। দেন পরবর্তীতে এখন আবার সেটা করছে না Binance Web3, দ্যাটস ওয়াই এটা কিন্তু আবার নিচের দিকে পড়ে যাচ্ছে। তো এই সমস্ত কয়েন একটু সাবধানে ট্রেডিং করা উচিত বলে আজ আমার কাছে মনে হয়। স্টপ লস রাখা উচিত। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীর কোনো ভিডিওতে। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। টেলিগ্রাম চ্যানেলটিতে আপনারা জয়েন থাকবেন। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে এবং আপনাদের সকলের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।